কোনো ব্যক্তি যদি তার জিন্দেগিটাকে আনন্দ উৎসবে কাটাইতে চায়, কোনো সময় পেরেশানির ভিতরে সে থাকতে চায় না, তার সব সময় আনন্দ খুশিতে থাকতে চায়, ওই ব্যক্তি যেন দৈনিক সূরাতুর রহমান তেলাওয়াত করে। রহমান আল্লাহ এই সূরার ভিতরে মুমিনের আনন্দ, অন্তরের আনন্দ লুকায়িত রেখে দিয়েছে। যেই মুমিন, যেই মুসলমান সূরা রহমান তেলাওয়াত করবে, মহান আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার অন্তরে সব সময় আনন্দ বিরাজ করাবেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তির যদি অধিক বয়স হয়ে যাওয়ার কারণে অথবা কোনো রোগের কারণে তার চোখের মধ্যে যদি সমস্যা হয়ে যায়, ফিলহাদ চোখ ওঠা রোগ হয়, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وصحابه وسلم कि मोहम्मद से वफातूने हम जो तेरी है कि ये जहाँ चीज़ है क्या लौह कलम तेरी है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही तस्नियात वज़ीर साये बूम कसनियात वज़ीर साये बूम गरहुमा अज़हा शुद मादूम नीन नाने गर खुरद मर्द खुदा नीम नाने गर खुरद मर्द खुदा मजले दरवेशा कुनंगनी में दिगर मुल्क अकली में बगीरत बादशाह मुल्क अकली में बगीरत बादशाह हम चुना दर बंद अकली में दिगर জামিয়া রহিমিয়া কালিসীমা মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের আজকের অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবার সমবয়সী মুরব্বিয়ানে নিজাম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত নেককার আবেদা সালেহা পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লাখো কোটি শুকর, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই খতমে বুখারী দোয়ার মাহফিলে এসে উপস্থিত হওয়া এবং কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধাজারিত কণ্ঠে আবেগের সাথে মহব্বতের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা আর একটু জোরে হইতো, আলহামদুলিল্লাহ। বান্দা যখন কোনো নিয়ামত পায়, পাওয়ার পরে যখন সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করে, সে যেই নিয়ামত পায় আল্লাহর শুকর আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আজিদান্নাকুম,
আমি তার সেই নিয়ামত আরো বাড়ায়া দিব। তাইলে আমরা যে বসছি এখানে, এটা একটা নেকের মজলিস, গুরুত্বপূর্ণ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লক্ষ লক্ষ ফেরেশতা নিয়োজিত আছে, তারা আমাদের সকলের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছে। হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে কাতার বুদ্ধি হয়ে বেষ্টন দিয়ে রেখে আছে। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, একটা মাছ যেমন সমুদ্রের নিচে, পানির নিচে যেমন চতুর্দিক থেকে তার শরীরে পানি লেগে আছে, একটা মানুষের যারা কোরআন হাদিস তাফসীরের মজলিসে বসে চতুর্দিক দিয়ে আল্লাহ তাআলার রহমত তাকে ডেকে ফেলে। আর একটু জোরে কই, আর একটু জোরে কই। গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাইকা কি বলে? ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তারা এখানে জমায়েত হয়েছে কেন? তখন তারা বলে, আল্লাহ আপনার কোরআনের কথা শোনার জন্য, আমল করে জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহান্নাম দেখছে? বলেন না। আর কি বলে? জান্নাত পাওয়ার জন্য। জান্নাত দেখছে? বলেন না। তাহলে জান্নাতও দেখলো না, জাহান্নামও দেখলো না। জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতে যেতে চাই, আমি তোমাদেরকে সাক্ষী রেখে ঘোষণা দিয়ে দিলাম, তাদেরকে মাফ করে আমি জান্নাতের মেহমান বানায় নিলাম। তাহলে আমরা যেখানে বসছি, লাভ না লস? আরো জোরে বলি, লাভ না লস? লাভটা কতটুকু আমরা আলোচনায় ঢুকলে বুঝতে পারবো। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুর রহমান আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর রাসূলের অগণিত হাদিস থেকে মেশকাত শরীফের একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে, আপনারা যারা সকলে আসছেন সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে বলে আমিন। এর আগে আপনার বসাটা আমার কাছে এলোমেলো লাগতেছে। যদি একটু কাছাকাছি বসেন আর আমার দিকে মনোযোগ থাকে, তাহলে দেখবেন আপনি যদি কিছু ফাইতে চান, টেবল থেকে যদি আপনি পানি নিতে চান জগ দিয়া, জগের মুখাটা কি, জগের মুখটা কি টেবলের ফাইভটার বরাবর ধরতে হবে না সাইডে ধরলে চলবে? জোরে বলেন। বরাবর ধরতে হবে। আপনি পানি নিতে গেছেন জগ দিয়া, টেবলের যে পাইপ দিয়া পানি বের হইতেছে, আপনি চাপ দিলেন আর জগটাকে সাইডে রাখলেন, জগ ভরবে? ভরবে না। কারণ আপনি আসছেন পানি নেওয়ার জন্য। ঠিক তদ্রূপভাবে আপনারা আসছেন কিছু কথা শুনে আমল করার জন্য। আপনাদের মনোযোগ যদি আমার দিকে না থাকে, বরং অন্যদিকে ড্রাইভের থাকে, তখন আপনারা আমার কথাগুলো শ্রবণ করবেন বটে, এর দ্বারা কোনো ফায়দা হাসিল হবে না। ওই জগ দেওয়ার পরে যেমন পানি নিতে পারে নাই, ঠিক তদ্রূপভাবে কোরআন হাদিসের আলোচনা শোনার পর আপনি কোনো উপকৃত হতে পারবেন। এজন্য একটু মহব্বতের জিকির করে সামনের দিকে আগায় বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পিছনের যুবক বেড়া একটু সামনের দিকে আসেন। লা ইলাহা। পাহাড়েরই ঝর্ণা সমূহ প্রভুর নামে মাতোয়ারা, সবেদারি ওলে রাহে করছে নাম জপনা। লা ইলাহা। মোহাম্মদ আওয়াজ করে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি,
আল্লাহর রাসূল বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যেই বান্দার কল্যাণ চান, যেই বান্দার ভালাই চান, যেই বান্দাকে আল্লাহ সুখে রাখতে চান, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের জ্ঞান বুঝ সমঝ আল্লাহ তাআলা দান করেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের অর্থ বললাম, এবার আসুন আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সূরাতুর রহমানে কি বলছেন। আল্লাহ পাক বলেন, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান আল্লাহ, দয়াময় আল্লাহ, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। আল্লামাহুল বায়ান, শিক্ষা দিয়েছে মানুষকে কথা বলার যোগ্যতা, বাক বিতণ্ড করা। এই হলো আয়াতের অর্থ। বেশি আলোচনা করার সুযোগ নাই, আর এত বড় সূরা, এটার আলোচনা আজকে রাত সারা রাত করলেও শেষ হবে। আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি, এই সূরার সম্পর্কে ফজিলতটা আগে বুঝলেই আমাদের সহজে বুঝে আসবে। আল্লাহর রাসূল বলেন, লিকুল্লি শাইইন উরুসুন ওয়া উরুসুল কুরআনি সূরাতুর রহমান, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টির একটা আনন্দের মুহূর্ত আছে। নবজাত, নবতুলহান, যেই ছেলেটা সবে মাত্র বিবাহ করেছে, যেই মেয়েটার সবে মাত্র বিবাহ হয়েছে, তাদের মধ্যে যেরকম একটা আনন্দ ফুর্তি থাকে, এই আনন্দ ফুর্তির কারণে তার টেনশন, বিভিন্ন পেরেশানি তার ভিতরে কাজ করে না। তখন শুধু তার আনন্দই তার অন্তরের ভিতরে অনুভব হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূলকে বলেন, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে, দুনিয়ার যত পেরেশানি, অস্থিরতা আছে, টেনশন আছে, মহান আল্লাহ তাআলা ওই বান্দার সবগুলো পেরেশানি, টেনশন দূর করে দিবেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সূরা রহমানের একটা ফজিলত হইল, যেই ব্যক্তি সূরা রহমান তেলাওয়াত করবে, তার পেরেশানি, অস্থিরতা দূর করে তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা, কোনো ব্যক্তি যদি তার জিন্দেগিটাকে আনন্দ উৎসবে কাটাইতে চায়, কোনো সময় পেরেশানির ভিতরে সে থাকতে চায় না, তার সব সময় আনন্দ খুশিতে থাকতে চায়, ওই ব্যক্তি যেন দৈনিক সূরাতুর রহমান তেলাওয়াত করে। রহমান আল্লাহ এই সূরার ভিতরে মুমিনের আনন্দ, অন্তরের আনন্দ লুকায়িত রেখে দিয়েছে। যেই মুমিন, যেই মুসলমান সূরা রহমান তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার অন্তরে সব সময় আনন্দ বিরাজ করাবেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তির যদি অধিক বয়স হয়ে যাওয়ার কারণে অথবা কোনো রোগের কারণে তার চোখের মধ্যে যদি সমস্যা হয়ে যায়, ফিলহাদ চোখ উঠা রোগ হয়, কিংবা চোখে ছানি পড়ে যায়, অথবা কোনো আঘাতের কারণে চোখ তার দিন দিন পাওয়ার কমে যাচ্ছে, এমন ব্যক্তি যদি সূরা রহমান তেলাওয়াত করে, চোখের মধ্যে যদি ফুঁক দেয়, মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা রহমানের উসিলায় তার চোখের রাতকানা রোগ এবং চোখের পাওয়ার কমে যাওয়া রোগ, এরপরে তার চোখের ব্যথা কষ্ট যেইগুলো আছে, সূরা রহমান তেলাওয়াত করে যদি বান্দা ফুৎকার দেয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের উসিলায় তার চোখের ব্যথা, চোখের ছানি পড়া দূর করে দিবেন। 3 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন,
দুনিয়াতে সব মানুষ চায় তার ইনকাম ভালো হোক, তার উপার্জন ভালো হোক, তার কামাই রুজি ভালো হোক। প্রত্যেকটা মানুষই চাই কিনা ভাই? প্রত্যেকেই চাই তার ইনকাম সোর্স ভালো হোক, বেশি হোক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, ও আমার উম্মতেরা, তোমরা যদি সূরা রহমান তেলাওয়াত করো আর সূরা রহমান তেলাওয়াত করে ফজর নামাজ পড়ে সূরা রহমান তেলাওয়াত করে যদি রিজিকের সন্ধানে বের হয়ে যাও, মহান আল্লাহ তাআলা ওই দিন তোমার রিজিক ইনকাম বাড়ায়া দিবেন। এরপরেও আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি মামলা মুকদ্দমার মধ্যে পড়ে যায়, দুনিয়াতে সব মানুষ বিপদগ্রস্ত হয়ে গেলে সর্বপ্রথম আত্মীয় স্বজন যারা ক্ষমতাসীন দায়িত্বশীল সরকারি পদে আছে, মামলার মধ্যে পড়ে গেলে এমপি মন্ত্রী চেয়ারম্যান এলাকার মেম্বার মাতাব্বরের কাছে যায়। কিভাবে এই জেল হাজত থেকে মুক্তি পাওয়া যায়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতারা রে, ওই চেয়ারম্যানের কাছে যাওয়ার তোমার দরকার নাই, ওই মেম্বারের কাছে যাওয়ার তোমার দরকার নাই, ওই উলির কাছে ওই উকিলের কাছে তোমার যাওয়ার দরকার নাই, ওই এমপির কাছে যাওয়ার দরকার নাই। বান্দারে, তুই যদি সূরা রহমান 11 বার তেলাওয়াত করস দৈনিক, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুব দ্রুত তোকে জেল থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। এইগুলো হলো সূরাতুর রহমানের ফজিলত। শুধু তাই নয়, আল্লাহর নবী মা বোনেরা লক্ষ্য করে শুনবেন, আপনাদের অনেক হাজত থাকে, অনেক প্রয়োজন থাকে, সন্তানরা বিদেশে থাকে, বিপদগ্রস্ত হয়ে যায়। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো মা যদি তার সন্তানের জন্য বিপদগ্রস্ত সন্তানের জন্য, বিদেশে আছে সন্তান, সরকারি চাকরিতে ছিল কিংবা বিভিন্ন কাজে লিপ্ত হয়ে যাওয়ার কারণে বিপদগ্রস্ত হয়ে গেছে, মাগো আপনি পেরেশানি না করে আপনি দৈনিক সূরা রহমান 11 বার তেলাওয়াত করে যদি আপনার সন্তানের জন্য, আপনার আত্মীয়র জন্য যদি আপনি চোখের পানি ছেড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, প্রভু গো, তোমার রহমান নামক সূরা তেলাওয়াত করে আমি তোমার কাছে ক্ষমা চাই, তোমার কাছে ফরিয়াদ জানাই, 11 বার পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হবে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, ওই বান্দার হাত আল্লাহ কোনোদিন ফেরত দিবে না। মা দোয়া করবে, বাবা দোয়া করুক, ভাই দোয়া করুক, কোনো আলেম ওই বিপদগ্রস্ত ব্যক্তির জন্য যদি সূরা রহমান 11 বার তেলাওয়াত করে দোয়া করে, মহান আল্লাহ এই দোয়ার সাথে সাথে কবুল করে তার মুক্তির ব্যবস্থা করে দিবেন। তাহলে সূরা রহমান পড়ার দরকার আসেনি? হ্যাঁ, সব মহিলারাই চায় তার স্বামী বেশি পরিমাণ ইনকাম করুক, সব পুরুষ যুবকরা চায় আমার জীবনের ইনকাম বেশি হোক, সব বাবারাই চায় আমার সন্তানগুলো বেশি পয়সা ইনকাম করুক। এটা সকলেই চায়, কে না চায়? সবাই চায়। কিন্তু আমরা বিভিন্ন সময় ফিসাব এবং বিভিন্ন বুজুর্গর কাছে দড়ি, হুজুর একটা তাবিজ দেন যাতে আমার ইনকামটা ভালো। দোকানদার এসে বলে, হুজুর একটা তাবিজ দেন যেমন বেশি বিক্রি হয়। চাই কিনা? আর জোরে বলেন, চাই কিনা? দেখবেন বিভিন্ন দোকানে গেলে পাশের দোকানে প্রচুর বিক্রি হইতেছে, সে বলতেছে, হুজুর দোকানটা দিলাম এত পয়সা খরচ করে, কিন্তু দোকানে বিক্রি হইতেছে না, একটা তাবিজ দেন। তাবিজের উসিলায় নিয়ে আল্লাহ তাআলা একটা বরকত দেয়। আমি বলবো, ব্যবসায়িক ভাইদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, ওই পীরের কাছে যাওয়ার দরকার নাই, আলেম কবিরাজের কাছে আপনার যাওয়ার দরকার নাই। আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে সূরা রহমান দৈনিক ফজর নামাজ পড়ে তেলাওয়াত করে দোকান খুলবেন, মহান আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কাস্টমার পাঠাইয়া আপনার ইনকাম, ব্যবসা বাণিজ্য চাঙ্গা মহান আল্লাহ করে দিবেন। সূরা রহমান পড়লে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? তাহলে এই সূরা রহমান পড়ার দরকার আছে কিনা? এই সূরা রহমান নাজিল হওয়ার প্রেক্ষাপট কেন নাজিল হইল? মক্কার কাফেররা বলতো,
লাস্তা মুরসালুন। আল্লাহর রাসূল বলতেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমি প্রেরিত, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে রাসূল বানাইয়া আপনাকে পাঠাইলাম। তাহলে বোঝা গেল রাসূল আমাদের জন্য কি হিসাবে আগমন করছে? রহমত হিসাবে। আমরা মুসলমানরা মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল মানতে কোনো দ্বিধাবোধ করি না, নাকি সন্দেহ আছে? জোরে বলেন, আমাদের কোনো সন্দেহ আছে? কিন্তু রাসূল যখন মক্কার কাফেরদের সামনে তুলে ধরলেন আন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, তখন কাফেররা কয় লাস্তা মুরসালুন, আপনি কোনো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল না। নাউজুবিল্লাহ বলেন। তাদের এই কথার জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা রহমান নাজিল করছেন। আল্লাহ তাআলা এই রহমান সূরার নাজিল কইরা জানায় দিছেন যে আপনি আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এই কথাটা আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন, ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে কাফেররা বলে আমাদের রাসূল প্রেরিত রাসূল নয়, কিন্তু আল্লাহ পাক বলেন আপনি আমার পক্ষ থেকে প্রেরিত রাসূল। কাফেরের কথা বিশ্বাস করব না আল্লাহর কথা বিশ্বাস করব? আল্লাহর কথা বিশ্বাস করব। তারা বিশ্বাস করুক আর না করুক, তিনি রাসূল এবং শেষ নবী, এই কথা তারা মানলো রাসূল, না মানলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এবার আসুন আমি আপনাদের সামনে সূরার আলোচনা শুরু করব। আল্লাহ পাক বলছেন আর রহমান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ করছিলেন। তায়েফে রাসূল কালিমার দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে যখন মক্কার দিকে ফিরতেছিলেন, রাসূল নয়রাশ হয়ে আহা এই তায়েফবাসীকে দাওয়াত দিলাম, তারা আমার দাওয়াতটা গ্রহণ করলো না, বরং আমাকে রক্তাক্ত করে দিল। রাসূল ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন মক্কার দিকে ফিরতেছিলেন, রাস্তার মধ্যে অনেক জিনদের সঙ্গে রাসূলের সাক্ষাৎ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একদল জিনেরা, মিশকাত শরীফের হাদিস, একদল জিন তারা পৃথিবীতে ঘুরে ঘুরে ভ্রমণ করে দেখতেছিলেন একজন ভালো মানুষ কে আছে, যার কাছে তারা সংস্রব গ্রহণ করে তার অধীনে চলে, তার কথা মতে চলবে, জীবন পরিচালনা করবে। একদল জিন ঘুরতে ঘুরতে ওই তায়েফ থেকে আল্লাহর নবী যখন মক্কার দিকে ফিরে আসতেছিলেন, প্রতিমধ্যে তাকায়া দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক জায়গার মধ্যে দাঁড়ায়া নামাজ পড়তে আছেন। ওই নামাজের ভিতরে আল্লাহর নবী সরকারে দু আলম সূরা রহমান তালাওয়াত শুরু করে দিয়েছেন। আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন পবিত্র কোরআন। রাসূল যখন তেলাওয়াত শুরু করে দিলেন, এই তেলাওয়াত শোনার জন্য জিনেরা পর্যবেক্ষণ করতেছিলেন, তাকায়াছিলেন। রাসূল তেলাওয়াত শেষ করার পরে, নামাজ শেষ করার পরে জিনেরা এসে উপস্থিত হয়ে গেছে। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আমরা সারা পৃথিবী ভ্রমণ করতেছিলাম, কোনো একটা ভালো জায়গা পাই কিনা, কোনো ভালো কিছুর সন্ধান পাই কিনা, কিন্তু আপনার মুখ থেকে এমন কতগুলো কোরআনের বাণী অনুসৃত হয়েছে যেইগুলো শুনে আমরা আশ্চর্যজনিত হয়েছি। আপনি মেহেরবানি করে যেই কোরআন নিয়ে নাজিল হয়েছেন, সেই কোরআনের অংশে, কোরআনের ধারক বাহক হিসাবে, কোরআনের অনুসারী হিসাবে আপনি আমাদেরকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহর নবীর কাছে তারা মুসলমান হয়ে গেলেন। তাদের লিডার, জিনদের লিডারের কাছে গিয়ে বলল, আমরা এমন একজন নবীর সাক্ষাৎ পেয়েছি যেই নবীর
বাণী কোরআন শুনলে শুনবারই মন চায়। তখন জিনদের পক্ষ থেকে আল্লাহর নবীকে দাওয়াত করা হলো, ওগো নবীজি, আমাদের জিনদের বিশাল এক জামাত আছে, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই জঙ্গলের ভিতরের দিকে রাতের গভীরে চলতে থাকলেন। এক জায়গায় গিয়ে আল্লাহর রাসূল লাঠি মোবারক দিয়ে একটা দাগ দিলেন, দিয়ে বললেন, আব্দুল, ভিতরে তুমি থাকবা, আল্লাহ তোমাকে হেফাজত করবি, আমি জঙ্গলের গভীর ভিতর থেকে আসতেছি। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মাসউদকে লাঠি মোবারক দিয়ে দাগ দিয়ে এখানে রেখে গেলেন। আল্লাহর নবী আস্তে আস্তে করে জঙ্গলের ভিতরে গিয়ে সেখানে জিনদের বিশাল এক জামাতের ভিতরে সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তালাওয়াত করে সকল জিনদেরকে মুসলমান বানায় দিয়েছেন। সূরাতুর রহমান তালাওয়াত করতে গিয়ে যখন আল্লাহর রাসূল বললেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান, রে পৃথিবীর বান্দা বান্দিরা, জিন ইনসানেরা, তোমরা আমার কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? তখন এই আয়াতটা যখন রাসূল পড়তেন তখন জিনেরা সাথে সাথে বলতেন, লা নুকাযযিবু বিশাইইন মিন রাব্বিনা, আমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করার মতন দুঃসাহস করতে পারি না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিনদের কাছ থেকে এই সূরা শুনে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলেন, সাহাবীদের সামনে সূরা রহমান তালাওয়াত করলেন। তালাওয়াত করার পরে আল্লাহর রাসূল তালাওয়াত শেষ করে ফেললেন। এই অবস্থায় কোন সাহাবী এর প্রতিফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান, এই আয়াত পড়ার পরে তারা কোনো জবাব দিল না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এত সুন্দর একটা সূরা তোমাদের সামনে তালাওয়াত করলাম যেখানে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দা বান্দি জিন ইনসানের নিয়ামতের কথা তুলে ধরেছেন, তোমরা কেউ তো কোনো কথা বললে না, চুপ করে শুধু শুনতেই থাকলেন। তোমরা শুধু চুপ করে শুনলেই। এবার শোনো, জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, জিনেরা তখন বলেছিল, লা নুকাযযিবু বিশাইইন মিন রাব্বিনা, আমরা আমাদের রবের কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। তোমরা তো একজন সাহাবীও এই ধরনের কথা বললে না। তখন সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো বুঝতে পারি নাই, এই জন্য আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী। মহান রব্বুল আলামিন সূরা রহমান নাজিল করে সমস্ত মানুষের শান্তির ফায়সালার ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শব্দটা ব্যবহার করেছে সূরাতুর রহমানের মধ্যে, আর রহমানু আল্লামাল কুরআন, রহমান দয়াময় আল্লাহ যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। প্রথমে আল্লাহ রহমান শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলার নাম হইল 100, এর মধ্যে 99টা নাম হইল গুণবাচক নাম। কয়টা নাম? জোরে বলেন, কয়টা নাম? 99টা নাম হলো গুণবাচক নাম, আর একটা নাম হলো আল্লাহ। এই নামটা হলো ইসমে জাত, যেই নামটার ক্ষেত্রে বলা হয়েছে, আল্লাহ নবী বলেন, কেউ যদি ইসমে আজম পড়তে চায়, আল্লাহ শব্দ যে আয়াতের মধ্যে আছে ওই আয়াতটা পড়লে ইসমে আজম আদায় হয়ে যাবে। বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা ইসমে আজমের কথা উল্লেখ করেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এইটা হলো ইসমে আজমের আয়াত। কেউ যদি ইসমে আজম উচ্চারণ করে, ইসমে আজমের দোয়াগুলো পরে যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বলেন ইসমে আজমের এত পাওয়ার, এই ইসমে আজম দিয়া দোয়া করতে দেরি হবে, মহান আল্লাহর সাথে সাথে সেই দোয়া কবুল করবেন। আপনারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর শাসক ছিলেন। ওনার জমানায় একজন রানী ছিল, রানী বিলকিস। ঘটনা শুনছেন না?
আর জোরে বলেন, শুনছেন কিনা? রানী বিলকিস। এই রানী বিলকিস তার পিতা ছিল জিন জাতির মধ্য থেকে, তার মা ছিল জিন জাতির মধ্য থেকে, তার পিতা ছিল মানুষ ইনসান আর মা ছিল জিন। জিন আর মানুষের সমন্বয়ে তার জন্ম হয়েছে। এই রানী বিলকিস বিশাল রাজত্বের অধিকারী। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হুদহুদ পাখি একদিন খবর নাই, তখন আসার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমার অধীনে চলো, আমার অনুমতি ছাড়া তুমি কোথায় গিয়েছিলে জবাব দাও। তখন ওই হুদহুদ পাখি বলল, আপনার জমানায় আপনার তো গোটা পৃথিবীর রাজত্বর মালিক আপনি, আপনার রাজত্বের ভিতরে একজন মহিলা প্রেসিডেন্ট আছে, লেডিস প্রেসিডেন্ট আছে। আল্লাহ রসুল বলেন, যেই জাতির নেতৃত্ব মহিলা দিবে এই জাতি কোনোদিন উন্নতের চেহারা দেখতে পাবে না। মেশকাত শরীফের হাদিস, যেই জাতি নেতৃত্ব কোনো মহিলা দিবে এই জাতি কোনোদিন সুখ শান্তির উন্নতির চেহারা দেখতে পাবে না। এটার বাস্তব নমুনা হইল বাংলাদেশ। আগেও গেছিল একজন লেডিস, এই কিছুদিন আগেও ছিল এক লেডিস। এই দুই লেডিসে সব পুরুষে বাইরে আয়না করে বাপ দেখাইছে, এমন পিটা পিটছে, সবচেয়ে নির্যাতন বুক করেছে উলামায়ে কেরাম। এর একটা কারণ আমি মনে করি উলামায়ে কেরাম এই নারী নেতৃত্ব হারাম যে এই কথাটা কেন জোরালোভাবে বলল না, আল্লাহ তাআলা ঘুরে গেরে আলেমদেরকে শিক্ষা দিয়ে ছাড়ছে। নারী নেতৃত্ব হারাম এই কথা সুস্পষ্ট ভাষায় বলতে হবে। কোন জাতি যদি নারীর নেতৃত্ব গ্রহণ করে আল্লাহ তাআলা এই জাতিকে অপদস্থ, লাঞ্ছিত, এই দেশের মানচিত্রকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। এই জন্য আলেমদেরকে সুস্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, নারী নেতৃত্ব হারাম, 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 হারাম। যারা তাদেরকে সমর্থন করবে হাসরের দিন এই নারীগুলোর সঙ্গে তাদের হাসর হবে। ভাইয়েরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হুদহুদ পাখি সংবাদ দিল, আপনার রাজত্বের ভিতরে একজন মহিলা আছে, সেরা সিংহাসনে বসে নেতৃত্ব দিচ্ছে, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সঠিক তদন্ত দাও, তদন্ত না দেওয়া পর্যন্ত তোমাকে ক্ষমা করা হবে না। শেষ পর্যন্ত ওই হুদহুদ পাখি সঠিক তদন্ত দিল। দেওয়ার পরে ওই রানী বিলকিসকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ পাখির কাছে চিঠির মাধ্যমে দাওয়াত দিলেন, তুমি আমার রাজত্ব দেখে দাও আর ইসলাম গ্রহণ করে নাও, না হয়তো তোমার রাজত্ব ধ্বংস করে দেওয়া হবে। এই কথা বলার পরে, চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের পক্ষ থেকে অনেক এমপি মন্ত্রীদেরকে পাঠায় দিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার জন্য তিনি আসলে কি আধ্যাত্মিক জগতের বাদশা নাকি দুনিয়ার অভিবাসা, আল্লাহর পক্ষ থেকে তিনি রাসূল নাকি দুনিয়ার নামধারী একজন ভণ্ড রাসূল। এই কথা বলার পরে রানী বিলকিসের পক্ষ থেকে লোকগুলো আসলো এবং এক পর্যায়ে গিয়ে রানী বিলকিস 2 নাম্বার 3 নাম্বার চিঠি পাওয়ার পরে শেষ পর্যন্ত রানী বিলকিস আসতে প্রস্তুত। এই সময় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অধীনস্থর মধ্যে অনেক জিন ছিল। তখন তিনি বললেন, রানী বিলকিস আমার বাড়িতে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটা কে আমার এখানে উপস্থিত করতে পারবে? তখন ইফরিত নামক এক জিন ছিল, তাফসীরের কিতাবে আরেকটা নাম উল্লেখ করছে। ওই জিনকে বলা হইল, ওই জিনে বলল যে আমি ইসমে আজমের মাধ্যমে মুহূর্তের ভিতরে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসতে পারবো। যেহেতু অলি ইবনে অলি অত্র এলাকার আমাদের বিজয়নগরের নয়নমণি পীরে কামেল আল্লামা অলিউর রহমান দামাত বারাকাতুম শাইখে বরুনা উপস্থিত হয়ে গেছেন। আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওলিয়ে কামেল ও পীরে কামেল